নো নো নেভার ও ওয়াক্তিয়া সালাত, কোরআনে কোথাও ওয়াক্তিয়া সালাত নাই। তো এটি যেহেতু সর্বকালীন একটি পদ্ধতি, কোরআনিক সালাত সকল মহামানবী এক একজন জীবন্ত কিতাব কোরআন এক এবং অভিন্নভাবে সত্যকে তারা দান করেছে। তো আমরা যেহেতু পড়ছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলী ওলিউল্লাহ। তাহলে বুদ্ধরা কি পড়তো একটু জেনে আসি। তাদেরও একটি প্রার্থনার প্রাথমিক ভাষা ওং। ওং মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি অস্তিত্বের সঙ্গে, আদি বিন্দু যেখান থেকে সৃষ্টি, ওং, একে ব্রহ্ম শব্দ বলা হয় পালি ভাষায়। ওং বুদ্ধং শরণং গচ্ছামি, ওদের উচ্চারণটা এরকম। প্রথমেই তার মুর্শিদকে, গুরুকে, পীরকে, নবীকে তারা স্মরণ করছে, সর্বোচ্চ সংযোগের এই মাধ্যম। ওং বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কশ্চিৎ দুঃখ ভাব ভবেত, ও নিব্বানং পরমাং সুখং, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই যে পালি ভাষায় এই যে সংযোগের জন্য আকুতি, এটি প্রার্থনা। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। সনাতনীরা বলে ওং কৃষ্ণায় ওং ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। চণ্ডীতে বলে ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপিণী সংস্থিতা ওং নমস্তস্যৈ, ওং নমস্তস্যৈ, ওং নমস্তস্যৈ, নমো নমঃ। বিষয়গুলো হচ্ছে যে এই শব্দগুলো এই শাব্দিক সংযোগের সর্বোত্তম একটি প্রার্থনার নিবেদন বা হালকে ধারণ করে শব্দের মধ্য দিয়ে রূপে যাওয়া। জিকিরও ঠিক তাই, ডাকতে ডাকতে চেহারা, অর্থাৎ জিকির থেকে সাধকের যাত্রা শুরু, সালাতে গিয়ে শেষ হয়। অর্থাৎ আপনি কাউকে ডাকছেন, ডাকটা পূর্ণ হলে সে যখন সামনে চলে আসলো তখন তার সাথে সাক্ষাৎ ঘটে গেল, তখন আর ডাকা নাই। অর্থাৎ এই জায়গা থেকে জিকির শুরু, সালাতে গিয়ে শেষ, এইটি হচ্ছে মূল বিষয়। এবং এই জায়গাটিতেই সকল মহামানবিক জীবন দর্শন মূলত এক এবং অভিন্ন। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই কি বলা হচ্ছে আমি অর্থটুকু একটু আমরা জানিয়ে দিই। অন্তত বুদ্ধের বিষয়টি নিয়ে কথা বলছি আমরা, এরপরে বুদ্ধের সাধনার জীবনের যাত্রাপথের নানান অবস্থা এটি আমরা জানবো। এবং ঈসা আলাইহিস সালামের জীবন দর্শনের যখন আমরা তার সালাত নিয়ে কথা বলবো সেটি নিয়ে আমরা শুরু করব। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে আসবেন, কারণ তিনি সকল কিছুকে ধারণ করে সকল মহামানবিক জীবন দর্শনের তিনি উৎসমূল, উৎসমুখ, তিনি নূর উন আলা নূর, তিনি সিরাজাম মনির। তো কি বলা হচ্ছে? ওং বুদ্ধং শরণং গচ্ছামি। খুব গভীর একটা আকুতি আছে, নিবেদন আছে। তার অর্থ হচ্ছে যে আমি বুদ্ধের জিকিরে মনোযোগী দিলাম, স্মরণে সংযুক্ত হলাম, আমি বুদ্ধের শরণ নিলাম। ওং বুদ্ধং শরণং গচ্ছামি। খুব গভীর করে বললে দেখবেন আপনার মধ্যে একটা পরম সংযোগ তৈরি হচ্ছে। কোরআন তেলাওয়াত করলে যেমন একটা গভীর শূন্যতা তৈরি হয়, কোন মহাশূন্য থেকে আমার সংযোগ আসে, ঠিক
গভীরভাবে আপনি যখন মহামানবকে স্মরণ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম সালাতের বাণী এটা। এবং এটিও জানিয়ে রাখি, আমরা সালাত নিয়ে অনেক কথা বলতে চাই। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। নিশ্চয় আল্লাহ তার সৃষ্টির জগতের সকলকে নিয়ে, সকল পরিবেশের সাথে, সকল ফেরেশতাদেরকে নিয়ে তিনি আল্লাহর সাথে যুক্ত হন, রাসূলুল্লাহর সঙ্গে যুক্ত হন এবং তার উপরে শান্তি দরুদ প্রেরণ করেন। হে ঈমান অর্জনের মহারাকারীগণ, তোমরাও সেটিই করো। এটি কোরআনে উল্লেখিত সর্বশ্রেষ্ঠতম সালাতের একটি অংশ। এই জন্য বলা হয় দরুদ হচ্ছে সর্বোত্তম সালাত। দরুদ হচ্ছে নিজ নিজ মুর্শিদের পরে, নিজ নিজ নবীর পরে নিজের সমর্পণকে সার্বক্ষণিকভাবে সংযুক্তির মধ্যে রাখা। এই জন্যই এই বুদ্ধের এই মন্ত্রটাও বুদ্ধের দরুদ। ওম বুদ্ধং শরণং গচ্ছামি, ওম সংঘং শরণং গচ্ছামি, ওম সংঘং গচ্ছামি। পূর্ণ একটি নিবেদন, যেখানে পৃথিবীর কোনো কিছুই আর তার সামনে এই পবিত্রতার মধ্যে আর তাকে বিভ্রান্ত করতে পারে না। সুতরাং আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধর্মের শরণ নিলাম, আমি সম্মিলিত প্রার্থনায় সংঘের শরণ নিলাম, এবং সকলেই সুখী হন, সকলেই নীরব হন, সকলেই শান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে, নির্বাণই পরম সুখ। এই যে বুদ্ধের, যাদের সংখ্যা প্রায় 150 কোটি, প্রাচীনতম এমন একটি দর্শন, যেই দর্শনে বলা হয়েছে যে জীব হত্যা মহাপাপ এবং অহিংসা পরম ধর্ম। এই যে একজন মহামানবের প্রতি সমর্পণ, এটি একত্ববাদী দর্শনেও তাই আছে। আপনি যতই নামাজ রোজা হজ জাকাত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, যতক্ষণ না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার প্রতি সমর্পিত না থাকছেন, তাকে প্রাণাধিক ভালো না বাসছেন, আপনার মধ্যে ঈমান বিশ্বাস বা কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করছেন না। কোরআনে তাই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার আনুগত্য করে, তবে আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দেবেন, তিনি শ্রেষ্ঠতম ক্ষমাকারী। এখানেই শেষ নয়, আতিউল্লাহ আতিউর রাসূল, যে রাসূলুল্লাহ আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। মাইউতি রাসূলা ফাকাদ আতাআল্লাহ। একইভাবে যে রাসূলের সংযোগ স্মরণে আসলো, এতায়াতে আসলো, সে আল্লাহর এতায়াতে আসলো। এই কথাগুলো সর্বকালীন, এবং এইগুলোর হাকিকতকে না জানলে, অর্থাৎ যতক্ষণ আপনি নিরাকার আল্লাহকে খুঁজছেন আপনি কিচ্ছু পাবেন না। কেউ পায়নি পৃথিবীতে। মোল্লারা ইবলিসের মতো খুঁজে বেড়ায়, আল্লাহ আল্লাহ করে রেখে, আল্লাহ যে কোথায় থাকে সেটাও তারা জানে না। আল্লাহর অস্তিত্ব যে আমার মধ্যে সবচেয়ে বেশি, এটি জানলে তো আমাদেরকে আত্মমগ্ন নিমগ্ন সাধনা যেতে হয়। উপরে কি তাকাই, কোথায় বলেছে আল্লাহ আমি উপরে আছি? আসমানের ভিতরে, জমিনের ভিতরে। এই আধ্যাত্মিক এই পরম সত্যকে যারা ধারণ করেন, তারা নীরবে নিভৃতে নির্জনে আত্মশুদ্ধির মধ্য দিয়ে স্রষ্টার পবিত্রতাকে ধারণ করেন। এগুলো লোক দেখানো নয়, লোক দেখানো কোনো ইবাদতই কোরআনে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওই সালাত ধ্বংসের কারণ। আল্লাহ যেন হুম রাউন, যারা লোক দেখানো আনুষ্ঠানিক সালাতের অভিনয় করে। কোরআনের কথা। এই জায়গা থেকে বুদ্ধের যে কালেমা, কালেমা হচ্ছে পবিত্র বাক্য, এই কালেমার সাথেই সকল দর্শনের একটা সংযোগ। কালেমা অন্যতম সালাতের বাক্য,
আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে সর্বোত্তম সালাত হচ্ছে নিজ নিজ মুর্শেদ বা নবী রাসূলের উপরে সংযোগ স্থাপনের প্রচেষ্টা গ্রহণ করা, যেটি মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই বলেছেন যে আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সংযোগ প্রচেষ্টার নাম সালাত। রাসূলুল্লাহর সংযোগই আল্লাহর সংযোগ। তো রাসূল অর্থ পথ, রাসূল অর্থ মত, রাসূল অর্থ আদর্শ, রাসূল অর্থ সংযোগ। সালাতের সঙ্গে রে লাগালে রিসালাত। এই রিসালাতের সর্বোত্তম সংযোগ হচ্ছে একজন নবী রাসূল বা মুর্শিদ। আপনার মুর্শিদই আপনার রাসূল। এই জন্যই লালন সাইজির সেই বাণীটা এখনও যারা আমরা বুঝি না তাদের কাছে ধর্মও কিন্তু দুর্বোধ্য। যে মুর্শিদ সেই তো রাসূল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। খোদ সত্য তো তার মধ্যে, আপনি খোদেরই অংশ। যেদিন আপনি রেসালাতের অধিকারী হবেন, রবের পরিপূর্ণ গুণাবলীতে আপনি পরিপূর্ণ হবেন, মুমিন হবেন, সেদিন আপনি অন্যের জন্য রাসূল বা প্রতিনিধি। এই জন্য লালন সাইজি আবারও বলছেন যে বেলায়েতে মুর্শেদ রূপে আসিলেন দিনের নবী, মুর্শেদ না বুঝলে কি আল্লাহ পাবি। এই জায়গায় আমাদের ইমানের শতভাগ ঘাটতি। আমরা মসজিদে যাই, ইমাম যা বলে তাই করি, কিন্তু ইমামকে মানি না। ইমাম মানে যে কি, ইমামও জানে না ইমামের গুণাবলী কি। ইমাম যে শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য ইমাম নয়, ইমাম অর্থ যে ব্যাপক, সে প্রত্যেকটি মুসল্লির আমল নামার সাথে যুক্ত সেই ব্যক্তি। একজন একটা এলাকায় যদি কোনো মুসল্লি অন্যায় করে, চুরি করে, যদি পুলিশ আসে তো ধরি নেওয়ার কথা মুসল্লিকে না, ইমামকে। ইমামের শিক্ষায় দীক্ষায় যদি মুসল্লি পরিশুদ্ধ না হয় তো সেই ইমামের ইমামতি করার কোনো যোগ্যতা নাই। আচ্ছা, আমাদের সমাজের ইমাম তো চাকরি করে। এই অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতিগুলো ঘুষখোর, সুদখোর, খারাপ লোক, টাকাওয়ালা লোক। তারা যাকে খুশি নিয়োগ দেয়, যাকে খুশি তাড়িয়ে দেয়। বিষয়টা তো জাগতিক নয়। ইমামত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। ইমামগণই হবেন প্রকৃত গুরু, তারাই হবেন প্রকৃত ফায়সালা দানকারী। কিন্তু আমাদের সমাজ কারবালার পর থেকে মাওলা হুসেন আসলামের এই পবিত্র বায়াতকে অস্বীকার করে তাকে শহীদ করার মধ্য দিয়ে আর কখনোই রাষ্ট্রীয় কাঠামোয় মোহাম্মদ ইসলামের কোনো বংশধর আর আল্লাহ দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত তিনি তিরোভাবের পর থেকে একেবারেই প্রকাশ্যে আল্লাহর দিনের ব্যাখ্যার যে প্রক্রিয়াটি চালু ছিল, মওলানা জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে বাকির আলাইহিস সালাম, বাকির আলাইহিস সালাম থেকে জাফর সাদিক আলাইহিস সালাম, মুসা কাদেম আলাইহিস সালাম, আলী রেজা আলাইহিস সালাম, তাকি আলাইহিস সালাম, নাকি আলাইহিস সালাম, হাসান আসকার সালাম সহ মাহদী আলাইহিস সালাম পর্যন্ত তারা কোরআনের মুহাম্মদ ইসলামের যে ব্যাখ্যা দিতেন তার পর থেকে সব বন্ধ হয়ে যায়। 61 হিজরি থেকে পরবর্তী অর্থাৎ 680 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, 61 হিজরি থেকে বা 81 হিজরি থেকে 750 খ্রিস্টাব্দ 89 বছর পর্যন্ত যে ওহাবিদের সবচেয়ে ভয়ঙ্কর যে পূর্বপুরুষ উমাইয়া এবং তারপরে আব্বাসীয় রাজশক্তির মধ্য দিয়ে সকল মহামানবিক জীবন দর্শনের শ্রেষ্ঠতম উপস্থাপকগণ 14 মাসুমের সদস্যগণকে মওলানা জয়নুল আবেদিন থেকে মওলানা মাহদী আলাইহিস সালাম সবাইকেই হত্যা করা হয়। এবং তারপরে আর কোনোভাবে আল্লাহর দিনের সর্বোচ্চ সত্যকে আমরা আনুষ্ঠানিকভাবে কারো মুখে উচ্চারিত হতে দেখি না। যারাই ছিলেন সুফিগণ, সাধকগণ, অলিয়া উলিয়াগণ, নিরবিচ্ছিন্নভাবে তরিকার জ্ঞান দিয়ে তাদের নিকটবর্তী যারা হয়েছেন, এবং তারা যাকে তাকে জ্ঞান দেন নাই। কারণ মুনাফিকরা সবসময় নিকটবর্তী হয়ে, আমি যে কথাটি বারবার বলছি, তারা ধর্মের প্রকৃত স্বরূপকে অপব্যাখ্যার মধ্যে নিয়ে গিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য মওলানা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে যে আপনার সময়কাল আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মধ্যে কোন সময়টা অত্যন্ত কঠিন ছিল। তিনি বলেছিলেন যে আমার সময়টা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা শত্রু ছিল ইসলামে তারা ছিল কাফের, মোটা দাগে কাফের। আর আমার সময় সবাই কাফেররা পরাজিত হয়ে মুনাফিক হয়ে আমাদের সাথে মিশে আমাদের বংশকে নির্বংশ করার নানান ধরনের ঐক্যবদ্ধ কূটকৌশলে তারা লিপ্ত রয়েছে। সুতরাং এই সত্যটুকু
মানতে কোনো দ্বিধা নেই যে আনুষ্ঠানিকভাবে ইসলামের নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি করলেই আপনি মুমিন হবেন, এর কোনো কারণ নেই। তাই কারবালা প্রান্তরে শেষ সময় মাওলা হুসাইন আলাইহিস সালাম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই, আলাম তাসমা আলাইস্তা ফিকুম মুসলিম, কেউ উত্তর দিতে পারেনি। অথচ ৭২,০০০, ৩৭,০০০, ২২,০০০, ৪,০০০, ১,০০০ ভাগে ভাগে তারা মাওলা হুসাইন আলাইহিস সালামের গতিরোধ করেছিল। তারাও নামাজ পড়তো, তারাও হাফেজ, কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফতি। প্রায় ৩৭৫ জন মুফতি বলেছিল যে মাওলা হুসাইন ইসলামকে হত্যা করা, কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহ, লানত সেই সকল ভয়ঙ্কর অভিশপ্তদের। এগুলো বাস্তব সত্য। ইসলাম জিন্দা হতে হয় কারবালাকে বাদ। সালাতের সর্বোচ্চ, সালাতকে দায়মি কায়েমিভাবে যারা ধারণ করেছেন তাদের কাছে মৃত্যু পরম সুধা। কবির ভাষায় বলতে হয়, মরণ রে তুহু মামো শ্যাম ও সমান। এই জন্যই মাওলা হুসাইন ইসলাম বলেছিলেন যে যেই ব্যক্তির জীবনের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু, তাহলে সেই জীবনের শেষ পরিণতি যদি মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু কেন শাহাদতের মৃত্যু হবে না? আল্লাহ দিনের সর্বোচ্চ দুঃসময়ে একা দাঁড়িয়ে, নজরুলের ভাষায়, নজরুল রহমতুল্লাহর ভাষায়, আমি ভিগু ভগবান রুকে কেদেই পদচিহ্ন, আমি শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিশ্ব বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। মাওলা হুসাইন আলাইহিস সালাম সেই সত্যের স্মারক। তিনি ১০ম হিজরি থেকে ৬১ হিজরি পর্যন্ত যখন ইসলামের ডঙ্কা বেজে চলেছে এক দেশ থেকে আর এক দেশে, তখন রাষ্ট্র ক্ষমতার বিস্তৃতি ঘটছে, কিন্তু মুসলিম বা মুমিনদের সংখ্যা বাড়েনি। বরং যারা রাতের আধারে ৯ মুহররম রাতে নানান ধরনের আশঙ্কায় যারা হতাশাগ্রস্ত ছিল, তাদের মনের অবস্থা বুঝতে পেরে মাওলা হুসাইন আলাইহিস সালাম বাতি নিভিয়ে দিয়ে বললেন, যারা আমার চোখের সামনে থেকে চলে যেতে ভয় পাচ্ছ, দ্বিধাবোধ করছো, আমি চোখ বন্ধ করে রবের ধ্যানে গেলাম, তোমরা বাতি নিভিয়ে দিলাম, তোমরা আমাকে ত্যাগ করো। যারা যাবার তারা চলে গিয়েছিলেন, যারা ছিলেন তারা একান্তই মহা সৌভাগ্যবান। সালাতের সর্বোচ্চ সংযোগ হচ্ছে রবের জন্য উৎসর্গিত হওয়া, আলহামদ হয়ে যাওয়া। এবং সেইটি তারই উদাহরণ যে আয়াতটা আমরা প্রথম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা কখন, এই তৃপ্তিদায়ক বাণীর সর্বোচ্চরণ কখন? যখন মাওলা হুসাইনকে কুবানো হলো এবং তার দেহ থেকে তার পবিত্র মস্তককে বিচ্ছিন্ন করা হলো, তখন তার মুখে এটুকুই ছিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয়ই পরম পবিত্র প্রশংসিত প্রশংসা রবের, যিনি মনোজগতের রব। সর্বোচ্চ সমর্পণ। তিনি তার আগে ঘোষণা করলেন, হে জগৎবাসী, তোমরা জেনে রাখো, পৃথিবীতে আমরা এসেছিলাম সত্য ন্যায়ের পবিত্র পতাকাকে সমুন্নত রাখতে। এবং তোমরা জেনে রাখো, যে অত্যাচার আমাদের উপরে হচ্ছে, তারপরে আমরাই বলে যাচ্ছে পৃথিবীতে, যার কেউ কোনো দিন বলতে পারেনি, নিশ্চয়ই ক্ষমাই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিশোধ। ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেননি। এটি মাওলা হুসাইন আলাইহিস সালাম বলে সালাতের, ইমামতের, বায়াতের, বেলায়েতের, নবুয়তের, তাওহীদের সর্বোচ্চ সাক্ষ্যদানের ইতিহাসে তিনি অনন্ত সৃষ্টিকুলের মধ্যে লা শারিক মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্যই এই শোক সৃষ্টিকুলের মুক্তির উসিলা। এই দশম মুহররম থেকে আগামী ২০ সফর, ৪০ দিনের মাথায় কারবালা প্রান্তরে এখন থেকে মানুষ নাজাফে জড়ো হচ্ছে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে। সেখান থেকে পায়ে হেঁটে তারা কারবালায় যাবে। এবং গত বছর ছিল ৭ কোটি, এবার ৮ কোটি পেরিয়ে যাবে। সারা পৃথিবীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত প্রজাতি আছে, যারা এই সত্যকে সাক্ষ্য দেন, তারা সর্বোচ্চ প্রেমের, সত্যের, ন্যায়ের, আদল, ইহসান, ইলম, হিকমার সাক্ষ্যদাতা। তারা খালি পায়ে পতাকা নিয়ে ইয়া হুসাইন আসসালাম আসসালাম আসসালাম, লব্বাইক লব্বাইক, ইয়া হুসাইন লব্বাইক, এই স্লোগানে নাজাফ থেকে কারবালার আকাশ বাতাস প্রকম্পিত হবে। এবং সেই এলাকার মানুষ এত চমৎকার যে আপনি সেই জায়গায় আরবাইন বলা হয়, 40 আরবাইন বলা হচ্ছে,
যদি আপনি একটু বিরতি নেন, ক্লান্ত হয়ে পড়েন, তারা এসে বাতাস করে দেবে, আপনার পা ধুয়ে দেবে, আপনাকে খাবার খাওয়িয়ে দেবে, আপনার পোশাক ধুয়ে দেবে। এতভাবে আপ্যায়ন করে এই আরবানের আগমনকৃত প্রেমিকদেরকে। এবং বিশ্বের সকল মানুষের সত্য ন্যায়ের মানদণ্ড হচ্ছেন মাওলা হুসাইন আলাইহিস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হুসাইন এমন এক সূর্য যা কোনোদিন অস্তমিত হবে না। এবং কবির ভাষায় ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। মৌলা জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলেছেন যে যদি যারা আমাদের ইমামতকে, আমাদের বায়াতকে যারা গ্রহণ করবেন, তাদের সামনে যারা মুমিন হবেন, তাদের সামনে প্রতিটা দিন আশুরা আর প্রতি ইঞ্চি মাটি কারবালা। এবং মৌলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাণী, সর্বকালীন বাণী, যে 1000 মানুষের মধ্যে 999 জনই ভোগী এবং ইয়াজিদের পক্ষের মানুষ, একজন হয়তো বা মৌলা হুসাইন আলাইহিস সালামের পক্ষে যেতেও পারে। তো সাধুজন, সালাতের বা ধ্যানের যে প্রকৃত স্বরূপ, সেটিকে আমরা নানানভাবে ব্যাখ্যা করছি। আমরা সৃষ্টিকর্তার স্বরূপ জানি না, আল্লাহর স্বরূপ জানি না, ঈমান আনিনি, বায়াত গ্রহণ করিনি, তওবা করিনি, জিহাদ করিনি, জাকাত দেইনি, সিয়াম করিনি, আমরা হট করে যে সালাত আদায় করছি। সালাত আদায় তো মসজিদে করার জিনিস না। সালাত আদায় করবেন আপনার প্রতি মুহূর্তে, আপনার প্রতিটা কর্মই সালাতের উপাদান। মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কর্মের উপাদান তো মসজিদ না, আপনি চলাই বলাই, দেখায় শোনায়, সকল অবস্থায়, চিন্তায়, চেতনায়, কর্মে, ভাবনায় আপনি আল্লাহর সাথে যুক্ত থাকবেন। আল্লাহর পবিত্রতার সাথে, জিকিরের সাথে, দরুদের সাথে আপনি কর্ম সম্পাদন করবেন। সেখানে কোনো মিথ্যা থাকবে না, কোনো স্বার্থপরতা থাকবে না, কোনো শঠতা থাকবে না, প্রতারণা থাকবে না। কর্মের উপাদান, কর্মই সালাতের উপাদান। আপনি মসজিদে সালাত আদায় করবেন মানে আপনি যখন ওজনে মানুষকে ওজন দেবেন তখন সঠিক ওজন দেবেন, যখন দুধ দেবেন দুধে পানি মেশাবেন না, কথা বলবেন সত্য কথা বলবেন, তাকাবেন শ্রদ্ধার সাথে। এই তো সালাতের উপাদান, আপনার কর্মই তো সালাত। আপনি মসজিদ থেকে সালাত আদায় করবেন, মসজিদ সালাত আদায়ের জায়গা। এইগুলো মৌলিক অর্থে আমার জীবনের প্রতিটা কর্মই সালাত। যতদিন এই সত্যে আমরা সংযুক্ত হতে পারবো না, যতদিন পারবো না, ততদিন কিন্তু আমাদের এই লোক দেখা দেখি, এই তথাকথিত আনুষ্ঠানিক বিষয়গুলো আমাদের কাছে খুব লোভনীয় মনে হবে। একজন চোর, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, দুর্নীতিবাজ, লুটেরা, পোশাক আশাক পরে আতর গায়ে দিয়ে সে যেতে পারে মসজিদে, কে মানা করবে? গোপনে চুরি করেছেন, ঘুষ খেয়েছেন, জেনাকারী আপনি, আপনাকে মসজিদে যেতে মানা করবে? মানা করবে না। টাকা আছে, ঘুষের টাকা, সুদের টাকা, আপনি হজে যাচ্ছেন, কি মানা করবে? জাকাত দিচ্ছেন, কে মানা করবে? সুতরাং আগে পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করা। এই পরিশুদ্ধতা অর্জন না করলে আপনি সফল কাম হতে পারবেন না। এই জন্যই কোরআন বলছে কদ আফলা মান তাজাক্কা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। সালাতের প্রধানতম কাজ হচ্ছে পরিশুদ্ধতা অর্জন করা। এবং আপনার প্রতিদিনের কর্ম, প্রতিদিন চিন্তা, প্রতিটা মুহূর্ত। আপনি একটা সুন্দরী মেয়ে চলে যাচ্ছে, আপনি রবের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন, তাহলে কি হলো? রবের প্রতি আপনার, রবকে বিজয় ঘোষণা করা হলো, আপনি খারাপ চিন্তা করলেন না। এইটা সালাতের উপাদান। আপনি ওয়াদা করলেন, ওয়াদাকে পরিপূর্ণতায় নিয়ে আসলেন, এইটি সালাতের উপাদান। আপনি ক্ষুধার্তকে খাদ্য দিলেন, এটি সালাত। হাসি মুখে কথা বলছেন, সালাত। সবার আগে সালাম দিচ্ছেন, সালাত। গুরুজনকে সম্মান করছেন, সালাত। পিতামাতাকে সম্মান করছেন। একজন মুসল্লির প্রতিটা কর্মকাণ্ড সালাত, এটাকে বলে কায়েম করা। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আল্লাহকে বিজয় ঘোষণা করা, আল্লাহর মনোনীত জীবন দর্শনকে ধারণ করে সর্বোচ্চ সৌন্দর্যের অনুশীলনকারী মুহসিনিন হয়ে ওঠা, সর্বোত্তম সত্যবাদী সদিকিন হয়ে ওঠা, সর্বোচ্চ খোদাভীতির স্মারক রাখা মুত্তাকি হয়ে ওঠা, সর্বোচ্চ বিশ্বাসী মুমিন হয়ে ওঠা, এদের সাথে আল্লাহ থাকেন। এগুলোই সালাতের মানদণ্ড। রাতের 1/5 2/3 বেশি, অর্ধেকের একটু বেশি
কিছু অংশকে আমি যেটুকু সময় পাবেন সেটুকুই রবের সাক্ষাৎ লাভের জন্য গভীরভাবে আত্মনিমগ্ন সংযোগ প্রচেষ্টার নাম তাহাজ্জুদ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দিনে সবাই ব্যস্ত থাকে। কোরআনে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বেলায় সকলে ব্যস্ত থাকে, রাতের পুরো রাতটুকুই কোরআনের অন্যত্র আছে, আমরা সেগুলো আপনাদের জানাবো যে মুমিনরা রাতে কম ঘুমায়, তারা প্রথম রাত্রে, মধ্যরাত্রে, রাত্রের শেষ ভাগে রবের কাছে প্রার্থনা করে, প্রত্যাশা রাখে, তাহাজ্জুদ করে, এবং আল্লাহ সেই মধ্যরাতে তৃতীয় অংশে যারা রবের কাছে কান্নাকাটি করেন, রবের সাক্ষাৎ লাভের জন্য সালাতে দাঁড়িয়ে থাকেন। দাঁড়ানো আক্ষরিক অর্থে দাঁড়ানো নয়, সালাতের গভীরতার মধ্যে থাকা। আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে তিনি কি করেন, মাকামে মাহমুদায় নিয়ে যান, প্রশংসিত রাজ্যে নিয়ে চলেন, এবং সেই জায়গা সময়টা 2টা থেকে 4টা আজানের আগ পর্যন্ত, যখন পাখিও তার ডাকা বন্ধ করে দেয়। এমন একটা সময়ে মহাজাগতিক বিবর্তন ঘটে, আমরা এটা বহুবার দেখেছি। ওই সময় কোনো মানুষ না ঢুলে থাকতে পারে না। তো এই সত্যগুলোকে সাধকেরা, সুফিরা পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করেন। আর যারা আনুষ্ঠানিকভাবে লোক দেখানো, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানো এই সালাত তাদের জন্য ধ্বংসের কারণ, যারা লোক দেখানো সালাত আদায় করে, এদের সংখ্যাই বেশি। সুতরাং কামেল মুর্শিদের নেতৃত্বে তাকে ভালো করে জেনে তাকে অনুসরণ করা, গুরুকে চেনাটাই আপনার সালাত। গুরুকে গুরু মানলে গুরু আপনাকে যদি জান্নাতে না নিয়ে যেতে পারে, গুরুও পাতালে যাবে, ধ্বংসের মুখে। আপনি এই জন্য গুরু যদি গরু হয় তাহলে জবাই করে খেয়ে ফেলবেন, আর পীর যদি ক্ষীর হয় তাকেও খেয়ে ফেলবেন। এগুলো দিয়ে যারা সত্যকে ধারণ করে না, যারা সত্যকে আমলের মধ্যে আনে না, যাদের ব্যক্তি জীবনে শুদ্ধতা নাই, যারা সত্য বলে না, হালাল উপার্জন করে না, যারা মহান রবের দরুদ এবং জিকিরের মধ্যে সার্বক্ষণিকভাবে সালাতে থাকে না, তাদের অনুসরণ করে আপনি কী পাবেন? মাওলানা জালালউদ্দিন রুমির একটি কথা আছে, যদি কিছু জানতে চাও, যদি কাউকে মানতে চাও, আগে ভালোবাসো। ভালোবাসাই হচ্ছে এমন একটি বিনে সুতির মালায়, এমন একটি বন্ধন যে আপনি যদি কারো দিকে তাকিয়ে থাকেন তার গুণাবলী আপনার মধ্যে আসতে বাধ্য। এই জন্য মুর্শিদের দিকে তাকিয়ে থাকলেই পরম মুর্শিদের সন্ধান আসে। এই মুর্শিদের মধ্যেই পরম মুর্শিদ, এবং আপনার মধ্যেই সে পরম সত্তাই আছে। আপনি দেখতে পাচ্ছেন না বিদায় গুরু আয়না রূপে, গুরুকে দেখা মানে নিজেকেই দেখা। এই সত্যই হচ্ছে সালাতের মূল লক্ষ্য। সাধুজন, আমরা আগামী পর্বেও বুদ্ধের সালাত এবং যীশুখ্রিস্টের সালাতের একটি স্বরূপ আপনাদের বর্ণনা করব, যে আসলে মূল সত্য এক এবং অভিন্ন। প্রকাশের ভাষা আলাদা আলাদা হতে পারে, কিন্তু সত্য এক এবং অভিন্ন। এবং আমরা সর্বোত্তম মুমিন হিসাবে, যিনি সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে প্রিয়, সত্য, সৌভাগ্যবান সত্তা, তিনি মাওলা হুসাইন আলাইহিস সালাম, তাকেই সবচেয়ে নিকৃষ্টভাবে আঘাত করা হয়েছে। নির্মমভাবে নিষ্ঠুরতম আচরণ করে তাকে অসম্মান করা হয়েছে। অথচ সৃষ্টিকুলের আদি নূর, জাত নূর, সকল সৃষ্টিকুলের প্রাণ, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভালোবাসার ধান, তার মারেফত, তার হাকিকাত, তার তরিকাত, তার সর্বোচ্চ পবিত্র প্রকাশ মাওলা হুসাইন আলাইহিস সালাম। রাসূল পাকের 2জন সন্তান ছিলেন তৈয়ব, তাহির। তাদেরকে আল্লাহ গ্রহণ করে মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালামকে দান করেছিলেন। তাই তিনি বলতেন যে হাসান হোসেন আমার, আমি হাসান হোসাইনের, এটা আমার সন্তান। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, যে হাসান হোসেনকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন, যে তাদের সাথে শত্রুতা করে আপনি তাদের সাথে শত্রুতা করুন। আর সেই হাসান হোসেন আলাইহিস সালাম যারা আহলে বায়তের সদস্য, যারা সর্বোচ্চ পবিত্রতার স্মারক, আল্লাহ যাদেরকে, কোনো নবীকে এইভাবে বলেননি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুম রিজসা আহলাল বাইত ওয়া তাহিরুকুম তাথীর, হে নবী পরিবারের সদস্যগণ, আমি তোমাদের সকল ধরনের অপবিত্রতা থেকে তোমাদেরকে পবিত্র রাখি, এটি আমার কাজ। ইনডিড আল্লাহ অনলি উইশেস টু রিমুভ অল অ্যাবোমিনেশন from you, a member of the family, and to make you pure and spotless forever. সেই মাওলা হুসাইন আলাইহিস সালাম, যাকে আমরা বলেই থাকি যে একবার হয়তো তিনি শেষবারের মতো মক্কা এসে কাবা শরীফে হাজরে আসওয়াদে হয়তো চুমে একবার খেয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা খাননি বা খেয়েছেন। সেই সুন্নাত পালন করতে গিয়ে প্রতিদিন লাখ লাখ হিন্দু
বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানেরাই যে হাজরে আসওয়াদকে চুমু খায়। রসুল্লাহ নাকি খেয়েছেন। আর যে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মওলা হুসাইন আসলামের পবিত্র শরীরে তার লোমকূপের চাইতে বেশি চুম্বন করেছেন, ঘাড়ে তুলে রেখেছেন, বুকে আগলে রেখেছেন, সেই হুসাইন আসলামকে এতবার চুম্বন খাওয়ার পরেও তাকে হত্যা করে তার জামা কাপড় ছেড়ে ফেলে মাথাকে পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়া চালিয়ে দিয়ে তরবারির মাথায় নিয়ে যে সর্বোচ্চ আচরণ করে তার পবিত্র মস্তক মোবারকের উপর লাঠিতে আঘাত করে সর্বোচ্চ অসম্মান করেছে সেই অভিশপ্তরা। তারা নাকি আবার এই দেশের পীররা আবার তাকেও তার প্রশংসা, ইজিদের অভিশপ্ত জারজের প্রশংসা করে। যারা ইজিদের প্রশংসা করে তারাও জারজ, এটি বলতেই হবে আমাদের। এবং দেখুন খুব সহজ কথা এটা, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যার যদিও ওই জায়গায় কোরআন তার কথা নাই, তিনি স্বপ্নে একটি দুম্বা কুরবানি করলেন সন্তানের বিপরীতে। সে দুম্বার কুরবানির মানে কী সে মাহাত্ম্য, সেটাকে নিয়ে মুসলমানেরা প্রতি বছর ঈদুল আজহায় শত কোটি 100 কোটি তো হবেই পশু কোরবানি দিচ্ছে, হত্যা করছে, হত্যা উৎসব করছে। কেন? ওই যে স্বপ্নে দেখা দুম্বা নাকি কোরবানি হয়েছিল। কিন্তু এদিকে যে 72 জন তরতাজা প্রাণ পৃথিবীর সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ভালোবাসার ধন মওলা হুসেন আলাইহিস সালাম, তার 5 মাস শিশু সন্তান মওলা আলী আসগর আলাইহিস সালাম, আলী আকবর আলাইহিস সালাম, আলী আব্বাস আলাইহিস সালাম, মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের 2 সন্তান, ন্যূনতম আউন বিন জাফর, মুহাম্মদ বিন জাফর এবং কাশেম আলাইহিস সালাম সহ যে 26 জন এবং সব মিলে 72 জন যে নৃশংস হত্যা করে দিয়ে 10টি ঘোড়া চালিয়ে দিয়ে যে বালুর মধ্যে মিশিয়ে দিল। এই যে কোরবানি, এই কোরবানির কথা এই অভিশপ্ত মোল্লারা কোনোদিন কি বলে? বরং এই বিরোধিতা করে। 10ই মহরম আনন্দ করো, উৎসব করো। এই বেজন্মা কুজন্মার দল নাকি মুসলমান, এরা নাকি এবার পীর নাকি লাখ লাখ নাকি ভক্ত, তাদের সকলের উপরে লানত বর্ষিত হোক। আমরা শোকের এই শক্তির এবং শোকের এই মহামিলনের এই মাস মুহররম, সেই মুহররমের পুরো 40 দিন আমরা শোক পালন করতে চাই এবং মওলা হুসাইন আলাইহিস সালামের সেই আদর্শকে ধারণ করতে চাই। মওলা হুসাইন আলাইহিস সালামের ত্যাগ, সত্য মিথ্যা, মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য নিরূপণকারী এই আত্মত্যাগকে সারা সৃষ্টিকুলের মুক্তির উসিলায় মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। সাধুজন যে যেখানে আছেন পুরো মাসের পবিত্রতা রক্ষা করে আসুন আমরা অধিক মাত্রায় দরুদ পড়ি, সালাত আদায় করি, পিতামাতার প্রতি সর্বোচ্চ আচরণ করি, গুরুজনদের সম্মান করি, ছোটদের স্নেহ করি। আমরা গভীরভাবে মওলা হুসেন ইসলামের প্রতি পৃথিবীতে এবং তার 72 জন সঙ্গী সাথী 5 মাসের শিশু সন্তান মওলা আলী আসগর সহ শহীদে কারবালা গণের প্রতি পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। সেই সাথে আরেকবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মওলা হাসান আলাইহিস সালাম, মওলা হুসাইন আলাইহিস সালাম সহ পরবর্তী 12 ইমাম, 14 মাসুম এবং পৃথিবীর সকল নবী, রাসূল, পীর, পয়গম্বর সকলের প্রতি এই আয়োজন থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। এবং আবারও কারবালার প্রান্তরের 72 জন বীর শহীদের প্রতি পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।